কিরে হুমন্দির পোলারা, তোরা না কইছিলি সেন্ট মার্টিন আর দেশ বেচা দিয়া পালামু? আমি তো পালাই নাই, মূর্খ চোদা জাতি তোরা। ইরানের হামলায় জ্বলছে বুর্জ আল আরব। নিশ্চুপ থাকা আরবের মুসলিম নেতাদের জন্য এটা কড়া বার্তা। অফুরন্ত সম্পদ যদি ইসলামের কাজে না আসে আর বিলাসিতায় ব্যয় হয়, তাহলে এমন জবাব ঠিক বলে মনে হয়। পারলে সবাই আমাদের ক্ষমা করে দিয়েন। তালেবান জাতির কাছে ক্ষমা চেয়ে তালেবান সরকার বলেন, আমরা তালেবানরা সত্যি খুব লজ্জিত, কেননা যেই খামেনি আফগানিস্তানকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ যার কারণে আমরা আফগানিরা স্বাধীনতা লাভ করেছি, সেই খামেনিকে আমরা বাঁচাতে পারলাম না। হয়তো ইরানকে ফিলিস্তিনের চেয়েও ভয়াবহভাবে শেষ করে দেওয়া হবে, তবে ইতিহাস হয়ে থাকবে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা ঘুমিয়েছিল আর একমাত্র ইরান রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি একাই লড়ে গেছে বিশ্বের মুসলিম উম্মার জন্য। মার্কিনদের তেলে মারবে ইরান, জাব্বারির দাবি। এই উত্তেজনার জন্য আর কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছবে না। কিম কাকা পৃথিবীর একমাত্র খেলোয়াড় যার কাছে উন্নত মানের ব্যাট আছে, বল আছে, স্ট্যাম্প আছে এবং খেলার প্রবল ইচ্ছে আছে, কিন্তু খেলার মতো প্রতিপক্ষ নেই। যখন কেউ খেলাধুলা শুরু করে তখন প্রতিপক্ষের অভাবে ফাঁকা মাঠে কাকা এসে দুই একটা বল করে চলে যায়। এভাবেই চলছে কাকার দিনকাল। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। সাবধান থাকুন, সতর্ক থাকুন। শুরু হয়েছে নতুন ধরনের এক প্রতারণা। একজন মহিলা ফোন করে বলবে সে নাকি সরকারি চাকরি পেয়েছে, কিন্তু ফরমে একটি সংখ্যা ভুল হওয়ায় আপনার নম্বরে ওটিপি চলে যাবে। তারপর বলবে তার চাকরি নষ্ট হয়ে যাবে, প্লিজ সাহায্য করুন। অ্যালার্ট, সে আবেগ দেখিয়ে অনুরোধ করবে, কিন্তু সাবধান, ওটিপি দিলে আপনার ব্যাংক, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুহূর্তেই হ্যাক হয়ে যেতে পারে। তাই সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। নাচ গান দেখার চেয়ে ভালো কিছু দেখতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আমার জন্য ঘুম হারাম হয়ে গেছে, বললেন হুতি প্রধান। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এই দুই শয়তান পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস নেওয়াও হারাম হয়ে যাবে, কেননা তাদের হাতে এখনো লেগে আছে আমার ওস্তাদের অর্থাৎ খামেনির রক্ত। তাই এই দুইজনকে খুব শীঘ্রই উপরে পাঠানোর ব্যবস্থা করছি আমি। হুতি প্রধানের এমন বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? সে কি আসলেই পারবে? ট্রাম্পের চেয়েও ভয়ঙ্কর এরা। আশ্বাসের আড়ালে লুকিয়ে রাখে স্বার্থের ফাঁদ, সময় মতো সুবিধা নেয় আর ঝড় এলেই উধাও হয়ে যায়। বিশ্বাসের মুখোশ পরে থাকা এই দুইজন আসলে নীরব বিশ্বাসঘাতক। মার্কিনদের তেলে মারবে ইরান, জাব্বারির দাবি। এই উত্তেজনার জন্য আর কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছবে না। সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, দুবাই, মিডল ইস্টের সব দেশের ভিসা বন্ধ করে দিয়েছে 19টি দেশের জন্য। বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ নতুন করে কেউ টাকা জমা দিবেন না, তাহলে প্রতারিত হবেন, কারণ এই সব দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ। কবে আবার খুলবে তা এখনো বলে নাই। নিত্য নতুন সব আপডেট পেতে পেজটি ফলো করে রাখেন। ধন্যবাদ। ট্রাম্পের শর্ট রেঞ্জ যুদ্ধের পরিকল্পনা ব্যর্থ। ট্রাম্প ভেবেছিল খামেনি সহ উপরের অনেক নেতাকে মেরে ফেললেই ইরান হামাগুড়ি দিয়ে এসে নেগোসিয়েশনে চলে আসবে, তখন ইরানে পাপেট সরকার বসিয়ে ইরানকে ইসরায়েলের দাসে পরিণত করবে। কিন্তু ইরানিরা এই যুদ্ধকে ডিসেন্ট্রালাইজ করে এমন দীর্ঘস্থায়ী মেয়াদে চলে গেছে, ইরান নিম্ন পদের নেতাদেরও স্বতন্ত্র ক্ষমতা দিয়ে দিচ্ছে, যাতে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় নেতার অনুমতি নিতে না হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ইরান কি পারবে দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যেতে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। নিত্য নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করার আহ্বান রইল। ধন্যবাদ। টাকা হাওলাত দিবেন না, কম দিবেন। টাকা দেওয়ার সময় এক জ্বালা আর ফেরত আনতে গেলে 14 জ্বালা। দেওয়ার সময় কেউ জানে না, আর আনার সময় সমাজ জানে, চেয়ারম্যান জানে, মেম্বার জানে, 14 জায়গায় দরবার করে টাকা আনতে হয়। কথা কন ঠিক কিনা ব্যাঠিক? এখন আগের মানুষ নাই রে, আগের মানুষ নাই। যদি কেউ টাকা নিতে আসে, আরে হন বেটারা, যদি কেউ টাকা নিতে আসে, আপনার কাছে যদি তৌফিক থাকে, কেউ যদি 10,000 টাকা চায়, যদি তৌফিক থাকে 5,000 টাকা দিয়া বলেন, ভাই টাকার ধার দেনার দরকার নাই, 5,000 নিয়া খুশি থাকো, এমনি দিয়া দিলাম, ঠিক আছে ভাই? তারপরে ধার দিয়া টাকা দিয়া মানুষের কাছে ছোট আর কোনো দরকার নাই। কথা ঠিক আছে? পুরুষ, তোমার অবশ্যই লজ্জা করা উচিত। এরকম চাঁদের মতো একজন স্ত্রী, তুমি তার উপর হাত তুলতেছো, তুমি তো পুরুষ নামের কলঙ্ক। বলো বাইরে ভাই, এ তো কাল নাগিনি না।
ইরানকে হারাতে গেলে পরাজিত হবে আমেরিকা। ট্রাম্পের আগেও যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট চেয়েছিল ইরানকে দাবায় রাখতে, কিন্তু কেউ তারা ইরানকে হারাতে পারেনি। উল্টো তারা সকলেই পরাজিত হয়ে চলে গেছে, আর ট্রাম্পও পারবে না ইনশাল্লাহ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনায় যাচ্ছে না। অথচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল ইরান নাকি আলোচনায় আগ্রহী। দুই পক্ষের এই বিপরীত বক্তব্য থেকে বোঝা যায় পরিস্থিতি জটিল ও অনিশ্চিত। এদিকে যুক্তরাজ্য ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র চাইলে ব্যবহার করতে পারবে। ফলে আঞ্চলিক উত্তেজনা আরো বারবার আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক এই সমীকরণ কোথায় গিয়ে থামবে? বড় শক্তিগুলোর ভূমিকায় কি নতুন মোড় আসছে, নাকি কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা আছে? বিশ্ব রাজনীতির এই অধ্যায় ইতিহাসে কিভাবে লেখা হবে তা সময়ই বলে দেবে।